এমনিতে মুখে যতই বড় বড় কথা বলুন না কেন, গত কয়েকদিন ধরে তার এবং তার কোম্পানি সম্বন্ধে যেসব খবর লাগাতার মিডিয়াতে আসতে শুরু করেছে, তাতে করে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সো কল্ড সেনাপতি, তার কি হাওয়া চুপসে গেছে? এবার এই চর্চাটাই কিন্তু মিডিয়াতে হতে শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন ধরে একদম প্রথম শ্রেণীর মিডিয়া, সেখানে ইডির চার্জশিট বা ইডি কর্তাদের বয়ান বলে যেসব খবরগুলো আসছে, সেগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো। লিপস অ্যান্ড বাউন্স, সেখানে ভুয়ো কোম্পানি থেকে টাকা ঢুকেছে, যে ব্যবসার কোনো মাথামুন্ডু নেই সেখানে ভুয়ো বিল বানিয়ে কোটি কোটি টাকা ঢুকেছে। এই কোম্পানিটা যা যা কাজ করে সেখান থেকে অনেক সন্দেহ জাগছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে। এই কোম্পানিতে ডিরেক্টর রয়েছেন অভিষেক ব্যানার্জির বাবা অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, তারা যে সম্পত্তিগুলো কিনেছেন সেখানে সেই আয়ের উৎস দেখাতে পাচ্ছেন না। এই সমস্ত কিছু চার্জশিটে চলে এসছে, আগামী দিনে চার্জ ফ্রেম হতে চলেছে, এইগুলো নিয়ে বিচার শুরু হবে, এর থেকেও ভয়ঙ্কর তথ্য ইডির সামনে আসছে। এই সমস্ত কথা কিন্তু আমরা গত কয়েকদিন ধরে আমরা লাগাতার দেখছি মিডিয়াতে। এবং তার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহ রুষ্ট হন বা অমিত শাহের বিপক্ষে যেতে পারে এই ধরনের কোনো কথা বলা থেকে নিজেকে বিরত রাখছেন, এই ধরনের কোনো কর্মসূচিতে আর যোগ দিতে চাইছেন না। কারণটা কি? এই নিয়ে কিন্তু এবার মিডিয়াতে তুমুল চর্চা শুরু হয়ে গেছে। দেখুন, গতকাল তৃণমূল কংগ্রেসের এই 2024-এর শেষ ঘোষিত রাজনৈতিক কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচিটাও যে কেউ ডাক দেননি, খোদ তাদের যিনি দলনেত্রী রয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন। এবং সেখানে দেখা গেল যে এই অমিত শাহজি যে লোকসভায় কথাটা বলেছিলেন বি.আর. আম্বেদকর সম্বন্ধে, সেটার একটা অপব্যাখ্যা করা হচ্ছে এবং বিরোধীরা তাকে চেপে ধরার চেষ্টা করছে, তার পদত্যাগ চাইছে। এবং সেইখানে সবার আগে রয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসও সেটা তাদের মতো করে একটা কর্মসূচি কালকে নিয়েছিল, 1 ঘন্টার একটা কর্মসূচি ছিল, যেখানে তাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বি.আর. আম্বেদকরের গলায় মাল্যদান করে, তার মূর্তিতে মাল্যদান করে এই কর্মসূচি করেন। এবং বিভিন্ন জায়গায় যারা মমতাপন্থী নেতা বলে পরিচিত সেই সিনিয়র লিডারশিপ, তারা কিন্তু সোচ্চায় রাস্তায় নেমেছিলেন এবং এটা নিয়ে ব্যাপক তারা করেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কর্মসূচিতে তো ছিলেনই না। বিভিন্ন জেলায় তার ঘনিষ্ঠ বলে যেসব তরুণ তুর্কি ব্রিগেড পরিচিত, সেটা নেতা হতে পারেন, মন্ত্রী হতে পারেন, তারা কেউই সেইভাবে নাকি ময়দানে নামেননি, এই রিপোর্ট থেকেই জানা যাচ্ছে। এবং এইখান থেকেই তাহলে চর্চাটা শুরু হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না কেন। তিনি কি অমিত শাহের বিরুদ্ধে কোনো রকম কোনো কর্মসূচিতে আসতে ভয় পাচ্ছেন, নাকি তিনি নিজেকে একটু বিরত রাখতে চাইছেন, এখন এমন কিছু করতে চাইছেন না যাতে অমিত শাহ ক্ষিপ্ত হয়ে যান? এই প্রশ্নটা উঠছে, মিডিয়ায় এই প্রশ্নটা তুলতে শুরু করে দিয়েছে। যদিও তার দলের তরফ থেকে বলা হচ্ছে যে তার চোখের কিছু একটা সমস্যা আছে, সেই সমস্যার জন্যই তিনি সম্ভবত এই কর্মসূচিতে ছিলেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কোনো কর্মসূচির ডাক দিয়েছেন, সেখানে আলাদা করে কে রইলেন কে রইলেন না এটা বড় ব্যাপার নয়, তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে আছে, এটাই মূল ব্যাপার। কিন্তু এটা তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। তার না হয় চোখের সমস্যা আছে, মেনে নিলেও মেনে নিতে পারলাম, কিন্তু তিনি যদি তার ঘোষিত অবস্থান জানাতে পারতেন, সেটা তো এখনো জানা যাচ্ছে না। তার যারা ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা তারা কেন এই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে রেখে দিচ্ছেন? তাদেরকে সেইভাবে ব্যাপকভাবে কেন নামতে দেখা যাচ্ছে না? কারণটা কি? ভয় পাচ্ছেন, নাকি অন্য কোনো রহস্য রয়েছে? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এবং আরেকটা জিনিস দেখুন, কিছুদিন আগেই ঘটনা ঘটেছে সংসদে, মানে সংসদ অধিবেশনের পরে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইভিএম নিয়ে কংগ্রেসকে হঠাৎ করে তীব্র সমালোচনা করতে শুরু করে দিয়েছেন। কোন ইভিএম ইস্যু? না, বারবারই বিরোধীরা দাবি করে থাকে যখনই বিজেপি জেতে, যে বিজেপি নাকি ইভিএম হ্যাক করে এটা জিতেছে। এবং কংগ্রেসও মহারাষ্ট্রে বিজেপির এই বিশাল জয় পাওয়ার পর সেটা নিয়ে নতুন করে একটা বিতর্ক শুরু করেছে। এরকম নয় যে এই ইস্যুতে এর আগে তৃণমূল কংগ্রেস মুখ খোলেনি, তার পিসি, তাদের দলনেত্রী স্বয়ং বারবার বলেছেন যে বিজেপি এখানে ইভিএম হ্যাক করে জেতে। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছে তাহলে পশ্চিমবঙ্গে এসে কেন পারে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব হচ্ছে, আমরা জানি কিভাবে ভোটটা করতে হয়, সেই জন্য আমাদের সামনে এসে কায়দাটা করতে পারে না, এই জন্য বিজেপি বাংলায় এসে মুখ থুবড়ে পড়ে। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিলেন যে ইভিএম হ্যাক নিয়ে ওইভাবে কিছু করা যায় না। যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে, তাকে প্রমাণ সহ ইলেকশন কমিশনে যাওয়া উচিত। তো কংগ্রেসকে তুলোধনা করলেন, যেটা বিজেপির হাত শক্ত করলো। যে কথাটা বারবার অমিত শাহজিরা বলে আসেন, বিজেপি বলে আসে, সেই জায়গাটাকেই যেন পাকাপোক্ত করে দেওয়া হলো। আর ইন্ডি জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এই তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বেশিরভাগ মিটিং এ এখন, এই জাতীয় স্তরে যে মিটিং গুলো হয় ইন্ডি জোটের, সেখানে পাঠানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তিনি কংগ্রেসকে অ্যাটাক করছেন এবং অমিত শাহ খুশি হতে পারেন এমন মন্তব্য রাখছেন, এটা তো অভাবনীয়। হলোটা কি? হঠাৎ করে এই বদলটা হলো কেন? এর আগেও তো ইভিএম নিয়ে এত কথা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শোনা গেছে। তিনি হঠাৎ করে বলছেন না না, এইভাবে ইভিএম হ্যাক করা সম্ভব নয়। ওই
অমিত শাহ ক্ষিপ্ত হবেন, রেগে যাবেন, এরকম কোনো কর্মসূচি, এরকম কোনো কথা তিনি বলতে চাইছেন না। উল্টে তিনি প্লিজড হবেন, সেই জন্য এরকম করছেন। এই যে আম্বেদকর ইস্যুতে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল, সেখানে মূল ঝামেলাটা ছিল অমিত শাহজিকে নিয়ে, যে অমিত শাহজিকে পদত্যাগ করতে হবে, এটাই তো মেন কথা বলতে চাইছে। সেই জন্য তিনি বা তার ঘনিষ্ঠরা ময়দানে নামলেন না, এই প্রশ্নটা উঠছে। এবার আরেকটা প্রশ্ন, আরেকটা জল্পনা এখানে বেরিয়ে আসছে। সেটা হচ্ছে তার সঙ্গে তার পিসির নাকি একটা বিশাল দূরত্ব শুরু হয়ে গেছে, এবং এটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। একা অভিষেকের কথায় তৃণমূল চলবে না, বস তিনি বুঝিয়ে দিলেন মমতা। এই যে প্রশ্নচিহ্ন দিয়ে মিডিয়াতে খবরগুলো ভাসানো হচ্ছে, সেখানে বিভিন্ন খবর, এমনকি খবরের ডালপালা মেলতে মেলতে এটা এমন জায়গাতেও চলে গেছে যে নতুন একটা রাজনৈতিক দল করার নাকি প্রস্তুতি তিনি নিচ্ছেন, এমন কথাও চলে আসছে। যখন গুঞ্জন তীব্র, এই নিয়ে কিন্তু একটা শব্দও খরচ করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তো বলে দিতেই পারেন যে কারা এই ধরনের গারলের মতো কথা বলছে যে আমি নতুন দল করছি। তৃণমূল কংগ্রেস এক ছিল, আছে, থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হয় না। এত যখন কথা উঠছে, কই তিনি তো সেই জল্পনাটার অবসান ঘটাচ্ছেন। এবং সেখানে বেছে 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 অভিষেক ঘনিষ্ঠ যারা রয়েছে তাদেরকে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি এটা যে একটা মানে একমাত্র ঘটনা তা কিন্তু নয়, সিরিজ অফ ঘটনা ঘটেছে, যার লাস্টটা হচ্ছে এই বহিষ্কার শিক্ষা সেলের দুই নেতা গাইতেন অভিষেকের জয়গান, পড়লো তৃণমূলের কোপ। পরিষ্কার করে বলে দিচ্ছেন এইসব নেতারা, কি মণিশঙ্কর মন্ডল না কি নাম, দল থেকে যখন বহিষ্কার করা হলো, বললেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে নাকি ফোন ফোন করে থ্রেট করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কথা বলার কি আছে, এসব কথা বলা যাবে না, এবং সেই জন্যই নাকি তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায়, বাংলার মন্ত্রিসভায় নিয়ে আসা উচিত, তাকে উপমুখ্যমন্ত্রী করা উচিত, তারাতে স্বরাষ্ট্র দপ্তর ছেড়ে দেওয়া উচিত। হুমায়ুন কবির, তাকে শোকজ করা হলো এই কথা বলার জন্য। অথচ সেই হুমায়ুন কবির যখন বলেন যে 30% এখানে যারা আছে তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবো, সেই নিয়ে কিন্তু একটা শব্দ তৃণমূল কংগ্রেস খরচ করে না। অর্থাৎ একটা কোথাও গিয়ে হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছো তাদেরকে কিন্তু পাত্তা দেওয়া হবে না, দল করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গাইতে হবে। আর এই ধারণাটার উপর বেশ করে অনেক সিনিয়র সাংবাদিক দেখছি তারাও বলছেন যে না, এবারে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কিন্তু সিরিয়াস সমস্যা। কি সমস্যা? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অপেক্ষা করতে রাজি নয়, তিনি ক্ষমতার শীর্ষস্থানটা নিতে চান, আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই সেই শীর্ষস্থানটা ছাড়বেন না। সেই জন্য দুজনের মধ্যে টাসেল হয়ে গেছে, এবং তারই বহিঃপ্রকাশ হিসেবে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে যারা পরিচিত তাদের ডানা ডালপালা সমস্ত কিছু ছাঁটা হচ্ছে। সত্যি কি তাই? যদি তাই হয়, আমি কনক্লুশনে আসার আগে আপনাদের আর একটা খবর দেখাই। সেটা হচ্ছে এটা, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতটাই দূরত্ব তৈরি হয়ে যাবে, তাহলে নেত্রী হন মমতায় প্রস্তাব নিয়ে ইন্ডিয়ায় আলোচনা চান অভিষেক, মনে করালেন তৃণমূলের স্ট্রাইক রেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এত ভালো করছে, এই মুহূর্তে যে ইন্ডি জোটটা রয়েছে সেই ইন্ডি জোটের নেতৃত্ব কংগ্রেসের হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যাওয়া উচিত। প্রথমে তার দলের কিছু নেতা সাংসদ তারা এই ঢোলটা বাজানো শুরু করেছিলেন, তারপর একে একে দেখলাম সারা ভারতবর্ষ জুড়ে অন্যান্য ইন্ডি জোটের দলগুলো, ছোট ছোট দলগুলো, তারাও কিন্তু সেই একই কথা বলছে। এবং সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র লিডার, আর ক্যাপাবিলিটি আছে, এটা নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে একটা 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 আলোচনা শুরু হোক। তাহলে দুজনের মধ্যে যদি এতই দূরত্ব তৈরি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই মুহূর্তে প্রধানমন্ত্রী হচ্ছেন না, নরেন্দ্র মোদী হয়ে বসে আছেন, আর ইন্ডিজোটের এমন কোনো সংখ্যা এখনো এসে যায়নি যে তিনি সেখান থেকে পট করে নিয়ে নিতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী ঘোষণা করে দিলি একদম ইন্ডিজোট থেকে সমস্ত, এনডিএ জোট থেকে সমস্তরা বেরিয়ে আসবেন, এসে ইন্ডিজোটে যোগ দিয়ে দেবেন, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী ঘোষণা করে দেওয়া হবে, এমনটা তো নয়। নেক্সট ইলেকশন সেই 2029-এ। তাহলে এই বিষয় নিয়ে তিনি হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতে গেলেন কেন? অর্থাৎ যে যুক্তিটা আমি আগে বলেছিলাম সেটাই ঠিক, পিসি ভাইপোর মধ্যে কোনো ঝামেলা নেই। এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচিতে আসছেন না বা তার ঘনিষ্ঠদের ছাঁটা হচ্ছে, এটা দুজনের আলোচনা সাপেক্ষেই হচ্ছে। তার কারণ কারণ হচ্ছে এই যে ইডির চার্জশিট বা চার্জ ফ্রেম এইসব নিয়ে যেসব কাহিনী শোনা যাচ্ছে, সেখানে কি কোনো সত্যতা আছে? এবং সেই ঘটনায় যদি সামান্যতমও সত্যতা থাকে, তাহলে আগামী দিনে কিন্তু বেশ বেকায়দায় পড়তে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং সেক্ষেত্রে আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে যাবে, সেটা হচ্ছে প্রভাবশালী তকমা। আমরা দেখেছি বিভিন্ন মামলায়, বিভিন্ন দুর্নীতি কাণ্ডে যারাই গ্রেপ্তার হয়েছেন, সেটা তৃণমূল কংগ্রেসই হোক অন্য দলই হোক, তাদের জামিন পেটে কালঘাম ছুটে গেছে, এবং বারবার বারবার সেই জামিনটা রিজেক্ট হয়েছে একটা জায়গা থেকেই, সেটা হচ্ছে এরা প্রভাবশালী, বাইরে বেরোলে তথ্য প্রমাণ লোপাট করে দেবে, সাক্ষীদের ভয় দেখাবে, এবং সেই জায়গা থেকেই জামিনগুলো কিন্তু ম্যাক্সিমাম কেসে আটকে গেছে। তো
সেই ধরনের যদি কোনো ঝামেলা আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে, যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো রকমে না এই তত্ত্বটা লাগাতে পারে তিনি প্রভাবশালী, সেই জন্য কি এই জিনিসগুলো হচ্ছে? একে তো একটা অমিত শাহের বিরুদ্ধে যাওয়া, না আমি যাব না, সেই জায়গা থেকে বার্তা দেওয়ার চেষ্টা যে দেখো দল যাই করুক না কেন আমি সেটা করছি না, সুতরাং এই চার্জশিট ফার্জশিট যা হচ্ছে আপাতত হোল্ড করো, এই কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? আর যদি সত্যিই কিছু করো তখন আমাকে প্রভাবশালী তকমাটা দিতে পারবে না, সেই জন্যই এই ডানা ছাটা ফাটার গল্পগুলো আসছে। এই জল্পনা এই চর্চা কিন্তু শুরু হয়ে হয়ে গেছে। এবার এই জল্পনাটা মিটবে কি করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মুখটা খুলবেন, দেখুন তিনি সমস্ত ইস্যুতে মুখ খোলেন। পানামায় বোমা পড়লো, নরেন্দ্র মোদীর বিদেশ নীতি, বাংলাদেশের সঙ্গে কিরকম সম্পর্ক হওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিখে কিভাবে দেশ চালানো উচিত, সমস্ত কিছু বিষয়ে তার জ্ঞান আছে, সমস্ত বিষয়ে তিনি কথা বলেন। কিন্তু যেসব বিষয় নিয়ে কনফিউশন হচ্ছে, মিডিয়াতে প্রশ্ন তৈরি হচ্ছে, গুঞ্জন হচ্ছে, সেই ব্যাপারে তিনি মুখে সেলোটে পেটে বসে আছেন। কেন আছেন তিনিই বলতে পারবেন। কিন্তু তিনি যদি প্রকাশ্যে এসে মুখটা খোলেন যে হ্যাঁ আমার সত্যিই চোখের অসুস্থতা ছিল, বা আমার এই কারণ ছিল, এই ব্যক্তিগত কারণ ছিল যে কারণে আমি এই কর্মসূচিতে আসতে পারিনি, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, এই আমার নামে নতুন দল খোলার গল্প যারা বলছে তারা ভুল কথা বলছে, এরকম কোনো ব্যাপার নেই, অমিত শাহজিকে আমি কোনো ভয় টয় পাই না, বলুন না এসে প্রকাশ্যে। বলছে না কেন? প্রশ্নটা জল্পনাটা সেইখানেই বাড়ছে। কিন্তু তাহলে কি, তিনিও এক্সপেক্ট করছেন যে বড় কিছু ডামাডোল 2025 পড়লেই হবে? কেননা দেখুন, আমার আপনার কাছে খবর পাওয়ার যেসব সোর্সগুলো আছে তার থেকে আরো মারাত্মক সোর্স কিন্তু তৃণমূল কংগ্রেসের আছে, কেননা তারা একটা রাজ্য চালায়। আর রাজ্য চালালেই রাজ্যের প্রশাসনের হাতে আইবি বলে একটা দপ্তর থাকে, তাদের কাছে অ্যাডভান্স কিন্তু অনেক খবর চলে আসে। সেখানে থ্রু দিয়ে কি এমন কোনো খবর এসেছে যে কারণে এরকম ডিফেন্সিভ কোনো মোড়ক নিয়েছেন তিনি, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আমার কাছে তো ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। আপনাদের যদি কোনো কিছু মনে হয় যে কি ব্যাপার এটা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই নিয়ে কোথাও কিছু বলে থাকেন, আমি মিস করে গিয়ে থাকি, সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।